নমস্কার, গুড মর্নিং। সকাল এখন 8:30টার মতন বাজে। আজকে ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে। ঘুম থেকে উঠে বিছানাটা পরিষ্কার করে নিয়েছি। বিছানাটা পরিষ্কার করে এখন আমি ওপরটা পরিষ্কার করে নিই। চলুন, এত ঠান্ডা লাগছে, আগে নিচে গিয়ে 1 কাপ গরম গরম চা খাই, তারপর এসে উপরটা পরিষ্কার করব। তারপর আজকে বাড়িতে একজন আসবে, চলুন পরে দেখতে পাবেন আজকে বাড়িতে কে আসছে। আমার আর মায়ের জন্য চা বসিয়ে দিয়েছি। এদিকে মা বলল আজকে দুধ চা খাবে, দুজনের জন্য 2 কাপ চা করে নিয়েছি। চলুন চা খাই। চা খেয়ে এরপর আমি ওপরে চলে এসেছি। ওপরটা বললাম চা খেয়ে ঝাঁট দেবো। এতই ঠান্ডা লাগছিল যে ঘুম থেকে উঠে আমি আর ওপরটা ঝাঁট দিতে পারছিলাম না। যেহেতু আমাদের ঘরটা একবারেই নদীর ধার, কংসাবতী নদীর ধারে আমাদের ঘর, তাই জন্য প্রচুর ঠান্ডা হয়ে যায়। সকালে উঠতে অনেক কষ্টও হয়। সকালে উঠে চা খেয়ে আমি ওপরে এসেছি ঝাঁট দিতে। চলুন ঘরটা ঝাঁট দিয়ে পরিষ্কার করে নেব, তারপরে নিচে রান্নাঘরে রান্না করব। আজকে সারাদিনে অনেকগুলোই কাজ আছে, দেখি কতদূর কি কাজ করতে পারি। আমার ঝাঁট দেওয়া হয়ে গেছে, ওপরে এসেছি। এদিকে সব সবজি কেটে নিয়েছি, তো চচ্চড়ি করব। এদিকে লাউ ডাঁটা আলু কেটেছি, পোস্ত করব বলে পোস্ত, এই যে পেঁয়াজ দেবো বলে পেঁয়াজ কুচিয়েছি আর পোস্ত বেটে রেখেছি। আর এইদিকে আলু ভেজে নিয়েছি, আলু ভাজাটা দিয়েই মুড়ি খেয়ে নেব, আর ভাত খাওয়ার জন্যও রেখে দেব। আমি রান্নার মাঝেই একবার বাজার দিকে যাব, কিছু দরকার আছে, দিয়ে এসে বাজার থেকে এসে বাকি রান্নাটুকু করে নেব। চলুন একবার বাজার যাই, আমার নিজেরও কিছু পার্সোনাল দরকার আছে। সকাল থেকে আজকে আমাদের এখানে কারেন্টও নেই, ভীষণ বিপত্তিতে পড়েছি। কারেন্ট নেই মানে পুরো রান্নাঘরটাই আজকে অন্ধকার, তাই জন্য রান্নাঘরে সেরকম ভিডিও করতে পারছি না, আর রান্না করতেও ভীষণই অসুবিধা হচ্ছে। চলুন বাজার থেকে আসি, এসে বাকি রান্নাটুকু সারবো, আর এসেই মুড়ি খাবো। এখনও মুড়ি খাওয়া হয়নি, শুধু চা খেয়েছি। আর কেক ছিল, মামা শ্বশুরঘর থেকে মামা কেক দিয়ে গেছে, সেই কেক খেয়েছি। দিয়ে এখন আর অতটা খিদে নেই। চলুন একবার বাজার যাই, এসে দেখাবো কেন গেছিলাম, একটা দরকার ছিল। চলুন দরকারটা সেরে আসি। এখন বাজছে 10:30, এখনও পর্যন্ত আমি সকালে টিফিন কিছু করিনি। চলুন বাজার থেকে ঘুরে এসে বাকি রান্নাটুকু করে নিই, দিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে। ওইদিকে যে সবজি কেটে রেখেছিলাম সেটা সর্ষে দিয়ে চচ্চড়ি করেছি। এইদিকে ডিমের ঝোল করেছি, 3টে ডিম ভেজে ঝোলে দিয়েছি, আর একটা ডিম সেদ্ধ করে ঝোলে দিয়েছি। আর এইদিকে লাউ ডাঁটা আলু পেঁয়াজ দিয়ে পোস্ত হয়েছে, আর আলু ভেজে রেখেছিলাম, আর এই হচ্ছে পাঁপড় ভাজা। আজকে দুপুরে এই দিয়েই খেয়ে নেব। সকালে আপনাদেরকে বলেছিলাম বাড়িতে একজন কেউ আসবে, এই দেখুন বাড়িতে কে এসেছে। এটা হচ্ছে আমার দিদি, হচ্ছে এখন বিয়ের কোণে, ওর অ্যাটিটিউডটা এখন অনেক বেড়ে গেছে, দেখুন আপনারাই। একটু হাই কর না, হাই। ওর ভীষণ ঠান্ডা লাগছে, এই দেখুন ও আর ব্ল্যাঙ্কেট থেকে বেরোতেই চাইছে না। ভালো করে ওকে দেখে নিন। সন্ধেবেলা আমার আর দিদির জন্য গরম গরম 2 কাপ চা করে নিয়েছি। এদিকে মুড়ি মাখাবো, মুড়িতে সর্ষের তেল, শসা নেই, পেঁয়াজ কাঁচা লঙ্কা চেনাচুর নিয়েছি, আর 2টো চপ নিয়েছি। দিয়ে মুড়িটা আমি এখন ভালো করে মেখে নেব। আর এই রকম সব কিছু দিয়ে মুড়ি মাখা খুব ভালো লাগে। একটু শসা আর গাজর কুচিয়ে নিলে আরও ভালো লাগতো, কিন্তু বাড়িতে আর শসা নেই, গাজরটা ছিল কিন্তু দেইনি। চলুন মুড়িটা মাখিয়ে নেব। আমি 3জনের মুড়ি মাখাচ্ছি, আমার দিদির আর মায়ের। আমরা 3জনে সন্ধেবেলা এই দিয়ে মুড়ি খেয়ে নেব। মুড়ি মাখাটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। এই যে এইদিকে দিদিকে দিয়ে দিচ্ছি, মাকেও দিয়ে দিয়েছি। আর এই দেখুন দিদি এখন রিভিউ দিচ্ছে মুড়িটা, দেখছেন আপনাদিকে দেখিয়ে দেখিয়ে কি সুন্দর খাচ্ছে।
রাত্রি এখন 11:27 মতন বাজছে। আজকের ব্লগটা আমার আর শেষ করা হয়নি। সন্ধ্যের পরে মুড়ি খেয়ে সবাই জমিয়ে গল্প করছিলাম। আর বরের আজকে ডিউটির থেকে আসতে দেরি হয়েছে, সেই জন্য খেতেও দেরি হয়ে গেছে। খেয়ে আবার যেহেতু তার শালি এসেছে বলে অনেক গল্প করছিল, তাই খেতে দেরি হয়ে গেছে। আপনাদেরকে আর দেখালাম না রাত্রে কি কি হয়েছে। রাত্রে ভাত খাওয়া হয়েছে, আলু ভাতে ডিম ভেজেছিলাম, আর ওবেলার ডিমের ঝোল ছিল, গরম করে নিয়েছি। এই দিয়েই রাত্রে ভাত খেয়ে নিয়েছি। আর দেখুন এইদিকে আমার দিদি মশারির ভিতর ঢুকে কি করছে, মশারি টাঙাচ্ছে কিন্তু টাঙাতে পারছে না। চলুন মশারি করেই দিয়ে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন।